আসসালামু আলাইকুম। আমি অলি আফ্রিদি এবং অলি আফ্রিদি ব্লগ থেকে আপনাদেরকে আমি ভালোবাসা জানাচ্ছি, কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটি প্রায় ৮০০ প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এবং মাত্র ৩ থেকে ৩.৫ মাসের মধ্যে আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আজকে একটি টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। নতুন অবস্থায় যখন আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করি, তখন কিন্তু আমাদের সব থেকে বেশি যে জিনিসটা মাথায় আসে যে আমাদের কত হাজার ভিউতে কত টাকা আসে। আমার কিন্তু এখন পর্যন্ত মনিটাইজেশন অন হয়নি, কিন্তু আমি এই সম্পর্কিত প্রায় 40 থেকে 50টা ভিডিও দেখেছি, তার বেশি হবে। তো আমার মেইন উদ্দেশ্য ছিল, আমার মধ্যে একটা উদ্বেগ কাজ করতো যে আমি জানতে চাইতাম যে আসলে ইউটিউবে কত হাজার ভিউতে কত টাকা দেয়। তো অনেকের মনেই যেহেতু এই প্রশ্নটা, সেহেতু আমি আপনাদেরকে কিছু জিনিস ক্লিয়ার করে দিই। আমরা যেভাবে মনে করি যে এত হাজার ভিউতে এত টাকা, বেসিক্যালি কিন্তু আপনার হাজারের উপরে কিন্তু টাকাটা দেওয়া হয় না। মূলত টাকাটা দেওয়া হয় আরপিএম এবং সিপিএম এর উপরে। এখন প্রশ্ন আসতে পারবে যে আরপিএম এবং সিপিএম কি? সিপিএমটা হচ্ছে যখন আপনার ভিডিওতে অ্যাডসেন্স চালু হয় এবং আপনার ভিডিওতে যখন অ্যাড আসে, বিজ্ঞাপন আসে, তখন অথরিটি মানে যারা বিজ্ঞাপনটা দিচ্ছে ইউটিউবকে, তারা কত টাকা ইউটিউবকে দিচ্ছে সেটা হচ্ছে সিপিএম। এবং সেই টাকা থেকে ইউটিউব আপনাকে কত টাকা দিচ্ছে সেটা হচ্ছে আরপিএম। তাহলে যদি একটা এক্সাম্পল দিই, আপনার একটা ভিডিওতে ৫,০০০ ভিউ করছে এবং ইউটিউব এই ভিডিওতে সিপিএম দিয়েছে আপনার ৬০ সেন্ট করে পার হাজারে। ইউটিউব আপনাকে পার হাজারে ব্লগ চ্যানেলে দিল 20 সেন্ট করে। সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে 5,000-এ 20 সেন্ট মানে $1 পাবেন। কারণ বাংলাদেশি রেট অনুসারে 120 টাকা প্লাস আপনার টাকা আসবে। এখন আবার একটা জিনিস আপনাকে আরো ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও মেক করি, আমাদের কিন্তু অনেকেরই প্রশ্ন আসে যে কোন টাইপের ভিডিওতে টাকা বেশি দেয় এবং কোন টাইপের ভিডিওতে কম দেয়। আপনারা অনেকেই হয়তো বা জানেন বা অনেকেই জানেন না যে যারা টেক ভিডিও করে বা আর্নিং ভিডিও করে, তাদের কিন্তু আরপিএম অনেক বেশি থাকে। তাদের কিন্তু অনেক ভিডিওতে আরপিএম পার হাজারে আপনার $1.27 পর্যন্ত হয়। কিন্তু আমরা যারা ব্লগ ভিডিও করি বা যারা কুকিং ভিডিও করে অথবা যারা বিভিন্ন মিউজিক ভিডিও করে, তাদের কিন্তু আরপিএম তুলনামূলক তাদের থেকে অনেক কম। তো আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হতে হবে যে আপনি কোন টাইপের ভিডিও করতেছেন, সেই জিনিসটা আপনার ক্লিয়ার হতে হবে। এবং আমি কিন্তু ব্লগ চ্যানেল হিসেবে আমার আরপিএম কিন্তু তাদের থেকে কম আসবে, তাদেরটা বেশি আসবে, কারণ মানুষ কিন্তু তাদের ভিডিওগুলো সার্চ দিয়ে দেখে। যেমন আপনি যদি ফোনের কোনো সেটিং ভুলে যান, অথবা আপনার ফেসবুকের কোনো সেটিং অথবা ইউটিউবের কোনো সেটিং, অথবা আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, তখন কিন্তু আপনি সার্চ দিয়ে টেক ভিডিওগুলোই দেখেন। কিন্তু কুকিং ভিডিও বা ব্লগ ভিডিওগুলো কিন্তু যদি আপনার নিউজ ফিডে সামনে যদি শো না করে, তাহলে কিন্তু আপনি সচরাচর কখনো সার্চ দিয়ে দেখেন না। হ্যাঁ দেখেন, যারা অনেক রেপুটেড ব্লগার বা রেপুটেড যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরগুলো কিন্তু দেখা হয়। সেই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি অ্যাজ এ ক্রিয়েটর আপনার হাজারে কত ভিউ দেয় ওইটা কোনো ব্যাপার না। আরও একটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে যদি আপনি কনফার্ম থাকেন যে আপনি ইউটিউব চ্যানেল থেকে এমনভাবে আর্নিং করবেন যেই আর্নিং দিয়ে আপনি লাইফে সাকসেসফুল হতে পারবেন, তাতে যদি আপনার 2 বছর লাগুক বা 3 বছর লাগুক, আপনার যথেষ্ট সময় আছে, আপনার কোনো কিছুটার নেই, সেই ক্ষেত্রে আপনি এর উপরে যথেষ্ট সময় দিতে পারেন। কিন্তু তাছাড়া কিন্তু এখান থেকে যে আর্নিং হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অপশনাল যে কোনো একটি ব্যবসা বা চাকরির সাথে কিন্তু সংযুক্ত থাকতে পারবেন। যদি কখনো মনে করেন যে না, এখন আমার যা আর্নিং হয় তা দিয়ে আমি চলতে পারবো, তাহলে হয়তোবা আপনি আপনার অন্য ব্যবসা বা চাকরি ছেড়েও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং শেষে একটি কথা বলি, ইসরায়েলি প্রত্যেকটা পণ্য বয়কট করবেন এবং বাংলাদেশি পণ্য আপনারা সবসময় খাবেন। এটা কিন্তু আমাকে স্পন্সর করা হয়নি, ভালোবাসি সেজন্য বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।